প্রতিটা মানুষের জীবনেই নির্দিষ্ট একটা বয়স থাকে আসলে কোনো কিছু করার। আপনি যদি ছেলে হন অথবা মেয়ে হন, আপনি আ যেই হন না কেন, আপনার কিন্তু নির্দিষ্ট একটা বয়স আছে। যে বয়স পর্যন্ত আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিবে, আপনার মা-বাবা আপনাকে সাপোর্ট দিবে। ওই বয়সটা যখন আপনি অতিক্রম করে ফেলবেন, তখনই আসলে পরিবার যখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করে বাট আপনি দিতে পারতেছেন না, তখনই আসলে ঝামেলাটা হয় এবং তখনই আসলে পরিবার অবহেলা করে আমাদেরকে। দেখুন, আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আপনি যদি গ্রামে হয়ে থাকেন এবং আপনার বয়স যদি হয় ১৮ র উপরে, তাহলে আপনার মা-বাবা আপনাকে নিয়ে ভীষণ টেনশনে আছে। কারণ ১৮ থেকে ২৫ এর মধ্যে কিন্তু গ্রাম অঞ্চলের যে মেয়েরা আছে তাদের বিয়ে হয়ে যায়। এখন এর ভিতরে যদি আপনার বিয়ে না হয়, তাহলে আপনার ফ্যামিলি, পরিবার বা মা-বাবা যারা আছে তাদের কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের কথা শুনতে হবে এবং আপনার যেই প্রায়োরিটি আছে আপনার মা-বাবা বা পরিবারের কাছে, ওইটা দিন, দিন কমতে থাকবে এবং আপনার প্রতি এক্সপেক্ট যে তাদের আপনার নির্দিষ্ট পরিমাণ বয়সের মধ্যে আপনার বিয়ে হয়ে যাওয়াটা, এবং যদি না হয় তাহলে অবহেলা করতে থাকে। এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগে। এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার নির্দিষ্ট একটা বয়স আছে। যেই বয়সের ভিতরে আপনাকে কোনো কিছু একটা করতে হবে। হয় ব্যবসা করতে হবে, হয় আপনাকে হচ্ছে একটা চাকরি করতে হবে। যেকোনো কিছু মানে অর্থ উপার্জনের একটা মাধ্যম তৈরি করতে হবে। নিজেকে নিজে পরিচালনা করার জন্য এবং আপনার ফ্যামিলির খরচ বহন করার জন্য। আপনার যখন ২২ থেকে ২৫ বছরের ভিতরে আপনার বয়স, তখন পরিবার আপনার থেকে অনেক কিছু ডিজার্ভ করে। যেমন আপনার যদি একটা বোন থাকে, তাহলে সেই বোন এক্সপেক্ট করে যে আপনার কাছ থেকে সে কিছু উপহার, গিফট পাবে, এই জিনিসগুলা। আপনার যদি ভাগ্না-ভাগ্নী থাকে, তাদেরও কিছু এক্সপেকটেশন আছে। তাদের এই এক্সপেকটেশন গুলো যদি আপনি পূরণ না করতে পারেন, তখন আপনাকে অনেক কথা শুনতে হয়। এবং প্রতিনিয়ত বাবা-মার যেহেতু বয়স বাড়তে থাকে, সেক্ষেত্রে হচ্ছে তাদের প্রতিও আমাদের কিছু দায়িত্ব থাকে এবং সেই দায়িত্বগুলা যদি পূরণ না করতে পারি, তখনও কিন্তু আমাদের যেই প্রায়োরিটি আছে তাদের কাছে, সেইটা কিন্তু আস্তে, আস্তে কমতে থাকে এবং প্রতিনিয়তই আমাদের কিন্তু নতুন, নতুন ভাবে, নতুন রকমে আমাদেরকে অনেক কিছু কথা শুনতে হয়। এখন একটা মেয়ে কখনো চায় না যে অবিবাহিত থাকতে, একটা ছেলেও কখনো চায় না যে চাকরিহীনভাবে বেকার থাকতে। সবাই সবার মতো চেষ্টা করে। কিন্তু সবচাইতে খারাপ লাগে ওই জিনিসটা যখন এই যে কাছের মানুষগুলা, তারা যদি কষ্ট দেয় বা না বুঝে ওই জিনিসগুলো, তখনই আসলে আ আমাদের কাছে কষ্ট লাগে। আমরা যারা এই বয়সের ভিতরে বিলং করতেছি বা আমরা যারা এই সময়টা স্ট্রাগল করতেছি। তো একটা মানুষ যে হচ্ছে ২৫ বছর বয়সের ভিতরে, তার যার চাকরি নাই, নিজের টাকায় চলতে পারে না, বাবার টাকায় চলে, তার কিন্তু মাথার ভিতরে এমনিতেই অনেকগুলা প্রেশার। সে সামনের দিকে কি করবে? সামনের দিকে সবকিছু অন্ধকার দেখতে পায়। এই সময়টা আসলে পারিবারিক সাপোর্টটা অনেক বেশি দরকার এবং দেখা যায় যে তার যেই ছোট বয়সের যারা আছে অথবা সমবয়সী যারা আছে, তারা অ মেক্সিমাম মানুষই বিয়ে করে ফেলছে। সেটা ছেলে হইতে পারে, সেটা মেয়ের ক্ষেত্রেও হইতে পারে। তার কি ইচ্ছে করে না যে সে বিয়ে করবে, তার একটা সংসার হবে, তার একটা বউ হবে, তার একটা স্বামী হবে বা তার একটা বাচ্চা হবে। সে অবশ্যই এক্সপেক্ট করে, সে অবশ্যই এই জিনিসগুলা চায়। কিন্তু কোথাও না কোথাও যেন এই জিনিসগুলা আটকায়া যায়। তো এখন একটা মানুষের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস, তারপর হচ্ছে আপনার বিয়ে হইতেছে না, তারপর হচ্ছে চাকরি হইতেছে না। বারবার চাকরিতে ব্যর্থ হইতেছে ইন্টারভিউ দিয়ে। তারপর হচ্ছে যতগুলা বিজনেস সে স্টার্ট করছে সবগুলাতে সে ফেল করছে। অমন সময় আসলে মা-বাবা বা পারিবারিক দিক থেকে অনেক বেশি সাপোর্টের প্রয়োজন হয়। আর না হলে এই যে যেই ছেলেটা বা মেয়েটা আছে, এরা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে বা ফ্রাস্ট্রেশন এ ভুগতে, ভুগতে একসময় সুইসাইডাল অ্যাটেম্প্ট নিতে বাধ্য হয়ে থাকে। আসলে এই সময়টায় আমাদেরকে সাপোর্ট করা ফ্যামিলির ফ্যামিলির অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদেরকে সাপোর্ট করা। অন্তত যদি ফাইন্যান্সিয়াল ভাবে না হোক, পাশে থেকে যে, তুমি যা করতেছো করো।" ২ বার ফেল হইছে, ৪ বার ফেল হইছে, ৫ বার ফেল হইছে। তুমি বিজনেস স্টার্ট করছো, হয় নাই। বাট তুমি আবার চেষ্টা করো। তুমি হয়তো জবে তুমি আ কয়েকটা ইন্টারভিউ দিছো কিন্তু তোমার কোনো জব হয় নাই। বাট তুমি আবারও চেষ্টা করো। নতুন নো মানে নেক্সট অপরচুনিটি। এভাবে আসলে পাশে থেকে যদি কেউ সাপোর্ট করে, অন্তত পিঠে হাত দিয়ে যদি কেউ একটু ভরসার জায়গা দেয়, তখন আসলে নতুন করে নতুন কিছু শুরু করার আগ্রহটা জাগে। ফেল হইতে, হইতে বা ফ্রাস্ট্রেশন এ ভুগতে, ভুগতে একটা সময় আসলে কোনো কিছু করার ইচ্ছা থাকে না। জাস্ট একটু মোটিভেশন দরকার হয় কোনো কিছু করার জন্য। বাট ওই জিনিসটাই না আমাদেরকে দেয়ার মতো কেউ থাকে না। তখন আ
চারুদিক থেকে যখন এরকম frustration, হতাশা আসতে থাকে তখন পরিবার থেকেও এই জিনিসগুলো আসতে থাকে। তখন মনের ভেতরে আসলে একটু কষ্ট লাগে যে আসলে আ আমি চাই আমার পরিবারকে ভালো রাখতে কিন্তু আমার পরিবার আমাকে একটু সাপোর্ট করে না। অবশ্যই আমাদের এই বয়সে যারা আছে তাদেরকে একটু সাপোর্ট করা উচিত আপনাদের।